কি গাছ নিয়ে এসেছি আপনাদেরকে দেখাই। এই যে এই গাছগুলো নিয়ে এসেছি, আর এখানেও কয়েকটা আমার গাছ লাগিয়ে দিয়েছি। মানে যে গাঁদা ফুলগুলো নিয়ে এসেছিলাম সেগুলোর গোড়াইতে একদম অল্প মাটি ছিল, ওগুলো গ্রো ব্যাগে ছিল না, সেই জন্য এইগুলো এসে এই বিকালবেলায় গাছগুলো লাগিয়ে দিয়েছি। তো এই গাছগুলোকে হালকা রোদে রেখেছিলাম 3-4 দিন মতন, এই আজকে নিয়ে 4 দিন। আজকে এগুলোকে টবে লাগিয়ে দেব মিডিয়া তৈরি করে। তো যাই হোক, এই যে নার্সারি থেকে নিয়ে এসেছি এই যে দুটো চন্দ্রমল্লিকা, আর এই দুটো এক ভাই ছিল, মালিক তো ছিল না, আর নার্সারিতে সে যে গাছ পছন্দ হচ্ছে সেগুলো বলছে বিক্রি হবে না। আর ছোট ছোট চন্দ্রমল্লিকাও ছিল, তো একটু মাঝারি সাইজের দুটো চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি, কারণ এখন তো প্রায় ফুল ফোটার সময় হয়ে এসেছে চন্দ্রমল্লিকা। আর এই গাছ দুটো নতুন দেখলাম, তো ওই ভাইটা বলল যে এই গাছগুলোর নাম নাকি ব্লিডিং হার্ট। কিন্তু পরে এই দাদার কাছে যখন এসেছি বলল গুগলে সার্চ করে দেখো, এটা পসেন্টিয়া এরকমই কিছু একটা নাম হবে। তো যাই হোক, এই উপরে নাকি পাতাগুলো লাল লাল মতন হয়ে যাবে। তো যাই হোক, আর এখানে এই গাছগুলোই দাদার থেকে নিয়েছি। এটা এই তিনটে নিয়েছি, এখানে পিটুনিয়া 3টে কালারই ছিল, ফুল ফুটেছিল। তো এই যে 3টে পিটুনিয়া নিয়েছি, আর এইটা হচ্ছে টরেনিয়া বলল। এই গাছও দুটো কালার ছিল, কিন্তু আমি একটাই নিলাম যেহেতু প্রথমবার নিচ্ছি। ফুলটা দেখলাম বেশ সুন্দর লাগছে। আর এই যে হলুদ জবাটা নিয়ে এসেছিলাম, হলুদ জবাটা ফুটেছিল, গাছগুলি যেহেতু 3-4 দিন হয়ে গেছে নিয়ে এসেছি, তো ফুটেছিল, এখন আবার মানে বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, হলুদ জবার খুব শখ ছিল, তো এই হলুদ জবা একটা নিয়েছি। আর এখানে এই যে আছে এই যে গাঁদা ফুল গাছ নিয়ে এসেছি 3টে ওই দাদার থেকে। এই বড় 3টে গাঁদা নিয়ে এসেছি, উনি বলল নিয়ে যাও, হাইব্রিড গাঁদা খুব সুন্দর হবে। আমি অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে ইনকা গাঁদা নিতে। ইনকা গাঁদা খুব সুন্দর লাগে, তো ইনকা গাঁদার একটাই চারা পেয়েছি, এই যে ইনকা গাঁদার ছোটো চারা পেয়েছি। আর এই গাছটা চন্দ্রমল্লিকা দাদা ফ্রিতে দিল, বলল নিয়ে লাগিয়ে দেখো। গাছটা অবস্থা খারাপ ছিল, তো দেখলাম না বেঁচে গেছে গাছটা। আর ওই দাদার থেকে এই যে এই ছোটো ছোটো দুটো চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি। এই যে দেখুন, এই গাছেই কড়ি এসে গেছে, ছোটো গাছেই কড়ি এসে গেছে। তো এগুলোকে পিঞ্চ করে দেবো। এখন সকালবেলায় ওই 8টা মতন বাজে, দেখুন কত রোদ এসেছে। আর এই যে আমার বান্ধবী দিয়েছিল না যে স্থলপদ্মের ডাল, সেই ডালগুলোকে না আমি ছোটো ছোটো করে কেটে এরকম বালিতে বসিয়েছি। একটা মাটির হাঁড়ি ছিল, মিষ্টির হাঁড়ি, তো সেটাতে এরকম বসিয়ে দিয়েছি। আর আমার আরেক বান্ধবী আমাকে গোলাপের ডাল দিয়েছিল একটা, সেটাই 2 টুকরো করে এখানে বসিয়ে রেখেছি, জানি না হবে কি না। আমি এরকম করে কিন্তু প্রথম ডাল বসিয়েছি, ফোনে ভিডিও দেখেছি যেরকম মাটির হাঁড়িতে বালির মধ্যে ছোটো ছোটো করে ডাল বসিয়ে এটা ছায়া জায়গায় রেখে দেবো, আর রোজ বালি শুকিয়ে গেলে জল দিতে হবে। আর এখানে একটু ফাঙ্গিস